পাহাড় মানেই তো শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। না তো আছে মানুষজনের কোলাহল, না আছে যানবাহনের ভিড়। দেখতে দেখতে আমাদের পাহাড়ের ট্রিপটা শেষ হয়ে গেল। আজকেই তার শেষ দিন, মানে আজকে আমরা রয়েছি আড়িতারে, আর এখান থেকেই আমরা চলে যাব এনজেপি। সেখান থেকে ট্রেনের টিকিট কনফার্ম হলে ট্রেন, না হলে বাস। এখনো পর্যন্ত আছি আমরা আড়িতারে। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার আগে চলো প্রথমে রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এইটা রুমটা জাস্ট অ্যাস্থেটিক, বেডটা এত সুন্দর, কিউট বেড, আমার তো খুব ভালো লেগেছে। আর এই পাশে রয়েছে দুটো বেতের মোড়া, সুন্দর সুন্দর সুন্দর। আর এখানে রয়েছে মিরর, থেকে বেশি যেটা ভালো এই রুমটার ভিউ, কারণ এখান থেকে ভিউ দেখে ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে পুরো এইখান থেকে নিয়ে, পুরো এই দেওয়ালটা থেকে নিয়ে পুরো এইটা হচ্ছে গিয়ে বলতে পারো 360 ডিগ্রি একটা ভিউ রয়েছে আমাদের রুম থেকে। আর এখানে রয়েছে আরেকটা বেতের মোড়া টেবিল, আর ওপাশে রয়েছে বাথরুম। বাথরুমটা দেখালাম না, চলো এবার নেক্সট রুমটা আমাদেরকে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের নেক্সট রুম। আমি দরজা দিয়ে দিই। প্রথমে ঢুকেই যেটা আছে এখানে, ওয়াও কাম হিয়ার, এখানে একটা ড্রেসিং রুম রয়েছে। ও মাই গড, ঠিক আছে, সেটা বেশ সুন্দর। আর এটা কিছু আছে, ওর কিছু নেই। এটা হচ্ছে ড্রেসিং রুম, এটা খুব কিউট লাগলো। বেড, লেফটে আছে ওয়াশরুম, আর তারপর রয়েছে এখানে একটা সোফা, এখানে আরো আরেকটা মিরর, সুন্দর লাগছে। এখানে রয়েছে একটা বেড, এখানে রয়েছে সিটিং এরিয়া। মেবি এই জানলাটা থেকেও এরকম একটা, ওয়াও, এখান থেকেও সুন্দর ভিউ। আর এখানে রয়েছে সব থেকে যেটা, এখানে আমার একটা সিটিং এরিয়া রয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা ব্যালকনি। এই রুমটা নিলেও ভালো হতো গো। এই রুমটা চলে, এই রুমটা বেশি বেটার। ও মাই গড, এই রুমটা রয়েছে একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে ভিউ আরো সুন্দর। This is our today's breakfast and our members. আজকে আমাদের ডে 3। আমরা আজকে এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সাইট সিন ঘুরতে ঘুরতে চলে যাবো এনজিপি, তারপরে চলে যাবো বাড়ি। অনেকদিন হয়ে গেছে বাড়িতে যাই না। ট্রিপটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু খুব মজা হলো। করতেই হবে। अभी मत फूल के बारे में जो बोल रहा है, मैं गाड़ी में बोलूंगा। हम लोग दो बहनों में फूल लगाए बैठे, तो हम लोग क्या लगाएंगे? बोतल बोतल लगाओ, बोतल, गले में गले में बोतल, बोतल में दारू, दारू में है ये नशा। परफेक्ट मैच, परफेक्ट मैच, একদম পারফেক্ট ম্যাচ। नहीं जाएंगे, बहुत टाइम है। হচ্ছে আমরা আড়িতারে যেই হোটেলে ছিলাম, সেই হোটেলের ওনার একজন মহিলা মানুষ হয়েও কত সমস্যার সম্মুখীন হচ্ছে, একা একটা বিজনেস চালিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি ওনার ব্যবহার ছিল অমায়িক। আমরা তো জানতামই না আড়িতারে একটা সুন্দর লেক আছে ভিউ পয়েন্ট হিসেবে, যেটাকে দেখা হয়। উনিই আমাদেরকে বলে দিল যে আড়িতারের লেক ভিজিট করে আসতে। বাই বাই। এখন যাওয়া যাক আড়িতার লেকে, তারপর না হয়ে যাব এনজিপি। এখন আমরা আছি আড়িতার লেকে, আর এই দেখো লাম্পোকারি, লাম্পোকারি, হ্যালো লাম্পোকারি। লেকটা যে খুব সুন্দর। এটা হচ্ছে আড়িতার লেক, অনেক বড় লেকটা। হ্যাঁ, এদিকটা ঠান্ডা আছে। আমি তো এটা খুলে ছবি তুলবো। বোটিং করবি নাকি? কই বোটিং? কেউ করছেই তো না। কোথা থেকে চ আমরা করবি। সঞ্চিয়াদি এসে গেছে। তোরা কোথায়? আয় চই 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 চই। হ্যাঁ, হাঁসের মালিক। আয় 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 আয়। ওই দেখেছিস সারা দিয়েছে, দেখেছিস? দেখেছিস সারা দিয়েছে? হাঁসের মালিক এসে গেছে। আয় চই 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 চই। ওইটা সারা দেয়। বাবা, এ হাঁসের মালিক এসে গেছে।
দেখা দেখা আয় টই 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 আমাদের আমাদের আয় চই 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 আয় 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 ওই দেখো তখন সারা দিচ্ছে বুঝতে আমার মালিক না হাঁসের মালিক আয় চই 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 এইখানে গপু আছে গপু দেখো সঞ্চিতা ইরিশ সাবাস হেভি প্রিয়াঙ্কা কি ভালো ইকো হচ্ছে না ইকো হচ্ছে খুব সুন্দর আর কি বলা যাবে বাবা লিটার লেকে এই লেকটাতে আমরা আসতামই না যদি না আমরা যেই হোটেলে ছিলাম সেই ম্যাডামটা আমাদেরকে বলতো, ড্রাইভার তো নিয়ে আসছিল না। যাই হোক, লেকটার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ এই লেকটার ভিউ। আর আমরা এখন আছি একটা মন্দিরের নিচে, আমাদের সমস্ত ঠাকুর রাখা রয়েছে, রাধাকৃষ্ণ, গোপাল, শিব, আর এখানে হচ্ছে মনেস্ট্রি একটা ওপরে। আর একটা জিনিস এখানে দেখো ময়ূরের পালক রাখা, যেটা কিন্তু আমাদের ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয়। হ্যাঁ, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর এটা ওদের লাকি চাম, মানে ওরা এটাকে লাকি মনে করে, যেরকম আমরা আমাদের ঠাকুরের কোনো টাকা ঠাকা বাদি ইয়ে করি সেরকমই এটা মনে করে। আর বাবারে আবার ছটকা লেগে পড়ে না যায়। কি রাস্তা! চলো এবার পাহাড়কে টাটা বাই বাই করার সময় এসছে। পাহাড়কে টাটা বলে আমরা চলি সমতলের দিকে। বাড়িও তো ফিরতে হবে। মনটা একটু খারাপ লাগছিল, আবার খুব আনন্দও হচ্ছিল, কারণ বেশ কয়েকদিন পর বাড়িতে ফিরবো। কোথায় এসেছি বলো? এখন আমরা রয়েছি তিস্তা ব্রিজের সামনে, মানে তিস্তা ব্রিজের নিচে ওই যে তিস্তা নদী। আমি সেই অনেকক্ষণ আগে থাকতে তিস্তা নদীটাকে দেখতে 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 আসলাম, তখন বোঝা যাচ্ছিল না যে এটা তিস্তা নদী, মনে হচ্ছিল তুমি বোঝনি। অ্যাকচুয়ালি কি বলতো, এইটাই যদি আমরা মার্চ এপ্রিল মে মাসে আসি তাহলে এটা মানে পুরোটা ভরা থাকে, দেখছো না, শুকনো শুকনো, ঠিক আছে, এরকম থাকে না, পুরো তিস্তা নদী এরকম পুরো ভরে থাকে। বাট এই টাইমটা তো মানে বর্ষাকালের সিজন না, বর্ষাকালে পুরো মানে খই খই করে। আর কিন্তু ব্যাপারটা হলো, আমি যখন থেকে দেখছি এটা তখন এই সরু, মানে এই সরু নামছে পাহাড় থেকে, তখন থেকে আমি দেখছি, দেখতে 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 আসছি, এখানে এসে অনেকটা জঙ্গল। হ্যাঁ, এই হচ্ছে সেই তিস্তা নদী, যেই তিস্তা নদী বর্ষাকালে এক ভয়ঙ্কর রূপ নেয়। বেশ কিছুদিন আগেও এক ভয়ঙ্কর রূপ নিয়ে কত মানুষের প্রাণ নিয়েছে, রাস্তাঘাট একদম ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু এখন দেখো কত শান্ত স্নিগ্ধ রয়েছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।